এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা থেকে আমি কিভাবে নতুন করে কাটিং থেকে মানি প্ল্যান্ট তৈরি করি এবং সেটা জলে কিভাবে হবে সেটা তোমাদের দেখাচ্ছি। মানি প্ল্যান্ট কাটিং থেকে নতুনভাবে তৈরি করতে গেলে এই যে এই জায়গাটা দেখছো, এইখানটাতে কাটতে হবে এবং এই যে দেখছো ছোট ছোট এভাবে কেটে নিতে হবে। একটা বড় ডালকে এভাবে, বড় ডাল থেকে এভাবে তোমরা মাল্টিপল গাছ তৈরি করতে পারো। মাঝের এই যে নোটটা এটা কিন্তু রাখতে হবে, এখান থেকে নতুন পাতা গ্রো করবে আবার। তো এগুলোকে আমি ফার্স্টে একটু ধুয়ে নেব ভালো করে, একটু ধুলো বসেছে, আচ্ছা পরিষ্কার রাখলে সেটা দেখতেও সুন্দর লাগবে। আর এই পাতাগুলোকে সব ধরে এভাবে একটা সুতো দিয়ে বেঁধে নিতে পারো বা রাবার ব্যান্ড দিয়ে। তো এভাবে ধরে বেঁধে নিয়ে যে কোনো গ্লাস জার, মানে নর্মালি তোমাদের বাড়িতে যদি কোনো গ্লাস জার থাকে, গ্লাস জারে জল নিয়ে তার মধ্যে রেখে দেবে। কিছু দিনের মধ্যে দেখতে পাবে নতুন রুটস গ্রো করছে, তার সাথে সাথে নতুন পাতাও গজাচ্ছে। এই যে দেখছো সব ডালগুলোকে আমি এখানে জলের মধ্যে রেখেছি। এবার এটা যে কোনো, মানে এটা তো অ্যাজ এ ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখবো, তো এটা যে কোনো জায়গায় যেখানে তোমাদের দেখতে সুন্দর লাগবে যে কোনো জায়গায় তোমরা রাখতে পারো। এই মানি প্ল্যান্টটা দেখছো, এটা প্রায় 4-5 মাস আগে আমি তোমাদের যেভাবে দেখালাম কাটিং থেকে কিভাবে গ্রো করবে, তো ওইভাবেই আমি 4-5 মাস আগে এটাকে জলের মধ্যে রেখে গ্রো করেছি। আর এটা অ্যাজ এ ইনডোর প্ল্যান্ট হিসেবে আমি রুমকে ডেকোরেট করার জন্য বা দেখতে সুন্দর লাগে সেইভাবে আমি রুমের মধ্যেই রাখি। আর এটা দেখো নতুন কত রুট গ্রো করেছে, তার সাথে সাথে তোমরা এখানে ভালো করে দেখলেই বুঝতে পারবে এই যে নতুন পাতাও কিন্তু গ্রো করেছে। মাটিতে অবশ্যই তোমাদের ফার্স্ট গ্রোয়িং তোমরা দেখতে পারবে, কিন্তু জলে একটু স্লো বাড়ে গাছটা, কিন্তু জলে রাখলে তোমাদের সেরকম কোনো রকম পরিচর্যা করার দরকার পড়বে না। জাস্ট 7 থেকে 10 দিনের মাথায় একবার করে জলটা চেঞ্জ করে দিও, আর প্রেফার করবে ফিল্টার ওয়াটার দেওয়ার।